কত আরাম প্রিয় আমার মুরগি। এটা কেবল ডিম পাড়িয়ে আসছে, মাথায় এই যে ডিমের কুসুম লেগে আছে, মানে ডিম খাইছে যে খাইছে, মাথায় লেগে আছে। আর এই যে হাতে নিয়ে চুলকাচ্ছি, ধরে রাখি না, কিন্তু আমার হাতের উপরে বসে আছে, আমি চুলকা দিচ্ছে, খুব আরামে আদর নিচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ, মানে আমাদের মুরগিগুলো খুবই আরাম প্রিয়। কি মজা লাগে, চুলকায় দিচ্ছি, মজা লাগে। বাহ, হ্যাঁ, এত আরাম প্রিয় কেন তোমরা? হ্যাঁ, এত আরাম প্রিয়, তবে ডিম খেয়ে ফেলো কেন বলো? আজকে ঠোঁট কেটে দিব, কত ডিম খাইতে পারো দেখবো। ঠোঁট কেটে দিলে তখন ডিম খাওয়া কেমনে, কথা বুঝো? আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দেখে আমি কি বলছি ওদের। আমার বাড়ির আঙিনায় যে ফার্মটা আমি করছি, তো সেটার আপডেট আপনাদের জানাতে চেয়েছিলাম, বাট জানানো হয়নি। তো আজকে আমি আমার ফার্মের কি অগ্রগতি সেটা আমি দেখাবো। আর এই যে মুরগিগুলো ছেড়ে দেওয়া দেখতে পাচ্ছেন না, এই যে নিচে ছেড়ে দেওয়া আছে বেশ অনেকগুলো মুরগি, কারণ এখানে যে মুরগিগুলো আছে এগুলো প্রত্যেকটাই ডিম দেয়। তো সমস্যা হচ্ছে মুরগিগুলো ডিম খেয়ে ফেলছে। তো যতটুকু জানলাম যে এদের ক্যালসিয়ামের ঘাটতি যখন হয়, ঠিক সেই সময় এই মুরগিগুলো ডিম খেয়ে ফেলে। তো যার কারণে এদেরকে ওষুধ দেওয়া হচ্ছে, ক্যালসিয়াম ওষুধ বা অন্যান্য যে সকল ভিটামিন ওষুধ আছে সেই ওষুধগুলো দেওয়া হচ্ছে। তো তারপরেও ডিম খেয়ে ফেলতেছে, যার কারণে আজকে একটা নতুন পদ্ধতি চালু করার চেষ্টা করবো, অর্থাৎ এদেরকে ঠোঁট কেটে দিব। তো এখানে এই যে মুরগির বাচ্চাগুলো, এগুলো হচ্ছে আমাদের ইনকিউবেটারে আমি কয়েকদিন আগে এগুলো ফুটে বের হয়েছে। আমি হয়তো আপনাদেরকে এর আগে ইনকিউবেটারের ভিডিও আপনাদেরকে দেখাইছি। তো ওটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি। আরেকটি ইনকিউবেটার আমি তৈরি করব বড়। আর এখান থেকে এই যে 40টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে। আর এর আগে কয়েকটা দিন আগে এখানে বেশ কিছু আছে, এই যে এগুলো বের হয়েছিল হচ্ছে মুরগির কোল থেকে। এখানে আছে 18টার মতো, আর এই পাশে আছে 40টা। তো এগুলো সম্পূর্ণ আমার এই যে ফার্মের মুরগির ডিমের বাচ্চা। আবার ইনকিউবেটারে ডিম দেওয়া আছে প্রায় 50-60টার মতো। তো আমি উপরে যদি একটু দেখাই, তার আগে আমি নিচেরটা দেখাই। এটা আমার গোয়াল, দোতলা গোয়াল ছিল। তো এই জায়গাটায় আমি নেট দিয়ে চতুর্পাশটা দেখেন, এই যে এই পাশটা দিয়ে পুরোটাই কিন্তু এই যে নীল যে রঙের নেটগুলো আছে, নেটগুলো দিয়ে চতুর্পাশ ঘিরে দিয়েছি। হ্যাঁ, চতুর্পাশ ঘিরে দিয়েছি, শক্ত করে খুব মজবুত করে ঘিরে দিয়েছি। আর মুরগির খোপ এমনিতে ছোট ছোট মুরগির খোপ আছে, আর ওই পাশে তো দেখাইছি দোতলা একটা খোপ দেখছেন। পাশাপাশি এখানে মুরগি থাকবে, দিনের বেলা এখানে বিচরণ করবে, আর বিকেল বেলায় 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আমরা বাইরে ছেড়ে দিব। কারণ বাইরের যে লতা পাতা আছে এগুলো যদি খেতে পারে মুরগিতে এবং পোকামাকড়, তাহলে দেশি মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়, যার কারণে মুরগি সুস্থ থাকে। আর এই যে রাতের বেলায় থাকার জন্য একটা খোপ তৈরি করছি আমি, একবারে নিজেই তৈরি করা। এটা আমার একদম নিজের হাতে তৈরি করা। এই একটা খোপ এবং এই একটা খোপ, 2টা খোপ। এই যে ভিতরে একবারে ফাঁকা। তো এখানে মনে করেন প্রায় আমি 100-র মতো মুরগি আমি এখানে রাখতে পারবো। এর ভিতরে থাকবে এবং এর ভিতরে রাত্রেবেলা অবস্থান করবে। আর দোতলার তা যদি আমি একটু দেখাই, উপরতলা এই যে এখান দিয়ে এই যে বাঁশের আমি সিঁড়ি তৈরি করে দিচ্ছি, বাঁশের সিঁড়ি। এখান দিয়ে আমরা একটু উঠি, উপরে উঠে আপনাদের দেখাবো। দেখেন এই যে, হাই, সব থেকে বড় মোরগ যেটা আমার, কাউকে আসতে দেখলেই সে আগে চলে আসে, যা যা। এই যে এখানে মুরগি রাখা আছে, আর বাহিরে কিছু ছেড়ে দেওয়া আছে, কারণ ওরা যেহেতু ডিম খেয়ে ফেলতেছিল, যার কারণে মুরগিগুলো নিচে ছেড়ে দিয়েছি। এখানে সবগুলোই প্যারেন্টস, অর্থাৎ ডিম দেওয়ার উপযুক্ত মুরগি।
আর উপরে এই যে উপরে এই জায়গাটা ডিমের জন্য আমি মূলত এগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, এ পাশে আছে একটা মাটির পাতিল, এই যে মাটির পাতিল, এখানে ঝুড়ি, ঝুড়িগুলো দিয়ে দিয়েছি যেন এর ভিতরে মুরগি ডিম দিতে পারে। তো ডিম দেওয়ার পরেও এরা এই ডিমগুলো ভেঙে ফেলে। হ্যাঁ, ডিমগুলো ভেঙে ফেলছে, এখানে ডিম পারে নাই, বাহিরে আছে ডিম। আর দেখেন চতুর্পাশে আমি যে লাল যে প্লাস্টিকের নেটগুলো, এগুলো খুবই ব্যয়বহুল। তো তারপরেও স্থায়ীভাবে এই শেডটা আমি তৈরি করছি। হ্যাঁ, এই যে সব থেকে বড় মোরগটা আমার, বুঝতে পারছেন, অনেকগুলো মোরগ আছে, আর বাইরেও আমার 3টা মোরগ ছাড়া আছে এরকম বড় বড়। তো এই ঘরে আঙিনা এরকম করে দেশি মুরগির ফার্ম কিন্তু করা যায়। আর আমি অন্যান্য মুরগির কথা সাজেস্ট করব না। কেন করব না? কারণ অন্যান্য যে মুরগিগুলো, অন্য জাতের যে মুরগিগুলো বিদেশি, সেগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিশেষ করে এই বৃষ্টির সিজনে, পানির সিজনটায় এদেরকে ভ্যাকসিন না দিলে মুরগি সুস্থ রাখা সম্ভব না। তারপরেও আমরা ভ্যাকসিন ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? আমরা প্রাকৃতিক উপায়ে ভ্যাকসিন দিই, অর্থাৎ যে সকল গাছ লতা পাতায় ওষুধি গুণাগুণ আছে সেই সকল গাছ লতা পাতা আমরা এদেরকে দেই। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে সাজনা পাতা, হ্যাঁ, সাজনা পাতা, পুঁই শাক, কলমি শাক, তারপরে আপনার তেলাকসুর পাতা, হ্যাঁ, এই সকল পাতাগুলো যেগুলোতে ওষুধি গুণাগুণ প্রচুর পরিমাণে, সেগুলো দেওয়ার ফলে হয় কি, মুরগিগুলো সুস্থ থাকে, এদের যে বাইরের পুষ্টিগুণ সেটা সম্পূর্ণভাবে এরা সেই পুষ্টিগুণগুলো পায়, এবং ভ্যাকসিনের অভাবটাও পূরণ হয়ে যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যে ভ্যাকসিন বা যে ওষুধগুলো প্রয়োজন, মুরগিগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক দৌড়ে চলে যাবে বিলের ভিতর, যেহেতু আমার বাড়িটা সম্পূর্ণ বিলের ভিতর, যার কারণে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওই যে দূরে আমার পরিবার ওই পানির ভিতরে ছুটে গেছে মুরগিগুলো তারাই নিয়ে আসতে। কারণ শিয়ালের উৎপাত আমাদের দিকে প্রচুর পরিমাণে, বুঝতে পারছেন। তো শিয়ালের উৎপাত থেকে আসলে মুরগি রক্ষা করা খুবই কঠিন। ছেড়ে দিলে ঝোপঝাড়ের ভিতরে শিয়াল বসে থাকে আর হাবলি দিয়েই ধরে নিয়ে চলে যাবে। আর এই মুরগিগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে চলে যায় আগে বিলের ভিতরে, কারণ ওখানে এই যে বাদা বনের যে ফুল আছে, ফুলের বিচিগুলো খায়, তারপরে বিভিন্ন পোকামাকড়, এগুলো খাওয়ার জন্য ছুটে চলে যায়। আয় 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 আয়, এই বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মুরগিগুলো গেছে, থেকে ঠোঁট কাটা হবে। বেয়াদব হয়ে গেছে না? ডিম পারবা, এবার এই ডিমও খাইয়ে ফেলবা, তাহলে আমাকে এত খাবার খাওয়ানি মানে কি? যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা দেশি মুরগি দিয়ে ট্রাই করতে পারেন। আশা করি সফল হবেন যদি আপনার ধৈর্য এবং এইটা করার মতো শক্তি, সামর্থ্য ও ইচ্ছা শক্তি থাকে। ধন্যবাদ।